এখন কিছু বেরিয়েছে, একটা মাদ্রাসা চলছে এখানে পাশে, সামনে একটা মাদ্রাসা করে দাও। কেন বাবা? ও বলছে ফুরফুরা সিলসিলা, ইও বলছে ফুরফুরা সিলসিলা। অত যদি ফুরফুরা সিলসিলা হবে তো কান মুতেই কেন? কথা বুঝতে পারছেন না? একটা মসজিদ এখানে আছে, এই কাছে মসজিদ, কেন? আমরা কিছু বুঝিনি না, ঘাসে মুখ দিয়ে চলি। ফুরফুরাকে স্যাম্পল করে, ফুরফুরাকে সামনে রেখে তুমি গাছের গুড়া কাটতে চাইছো? নিজেকে খুব পণ্ডিত মনে করছো, বড় আলেম মনে করছো, বড় মুফতি মনে করছো, বড় মুহাদ্দিস মনে করছো। বক্তব্য দিতে দিতে কি বলছে? মেজ হুজুরকে তুলনা করছে। মেজ হুজুরের এলেম একটা কলসি এলেম, ছোট একটা কলসি। আর আল্লামা রুহুল আমিন সাহেবের এলেম উনি হচ্ছে দরিয়া, সমুদ্রের এলেম। আমি ওয়াজ করতে তো বলেছিলাম, আজকের দিনে যদি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর হায়াতে থাকতে তোকে জুতো পিটা করতো। তোরা এত বড় পাওয়ার, আমার পীরের আওলাদকে তুই ছোট করছিস, আমাকে বড় করার চেষ্টা করছিস, আমাকে নাম ভাঙিয়ে খাবি বলে। একটা বক্তা ওয়াজ করছে, আমার নবী ভিখারি বাচ্চা ছিল। সকলে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই আমাদের নবী ভিখারি বাচ্চা ছিল। আমার নবী ভাঙা বাসুল্যের কাছে ভিক্ষা চেয়েছে। ভিখারি কাকে বলা হয়? বাড়তে বাড়তে কত বেড়ে যাচ্ছে, রসুলকে বলতে ভিখারি বাচ্চা। সকল চিল্লে বলুন নাউজুবিল্লাহ। আমাদের নবী গরিব ছিল, বলো। আমাদের নবী গরিব ছিল, গরিব, অসহায়। আর ভিখারি, ভিখারি বলতে কি বুঝাচ্ছে? নিজেকে পণ্ডিত মনে করছে। আমরা ফুরফুরা শরীফ কোনোদিন দ্বন্দ্ব চাই না, কিন্তু কিছু কিছু মাওলানা তারা লিবাস, তাদের চাল চলন, তাদের গামছা গায়ে দিয়ে, ঝাড়ন গায়ে দিয়ে তারা একদম পাক্কা ফুরফুরা সিলসিলা, কিন্তু টুকটুক করে গোড়া কাটছে। এই সব মুনাফিকদের থেকে সাবধান থাকবেন আপনারা। কথা বলুন, থাকবেন? থাকবেন। হাত তুলে দেখান দেখি মায়ের লালকে আছে। যার হাত নিচে থাকবে আমি জানবো সে ফুরফুরা দুশ্মন হবে আজকে। আর যার হাত উঠবে দোয়া চাইবো, দাদা হুজুরকে সুখে তাদের আল্লাহ নবী পাকের সঙ্গে করে দিল, আল্লাহ হাসর করে বলুন আমিন। এবার হাত তুলবি না, তাই বল। এই হাত আল্লাহ কবুল করবে। নারে তাকবীর, নারে তাকবীর। কেন ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কারা জানেন? কাফেররা নয়, কাফেররা নয়। ইসলামের ভয়ঙ্কর শত্রু হচ্ছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আখিরি জামানায় একদল আলেমকে দেখা যাবে, তাদের চাল চলন, আচার ব্যবহার, তাদের লিবাস ফেরেশতাদের মতন, আর অন্তরটা নেকড়ে বাঘের মতন। সাবধান, আপনারা আমায় ভুল বুঝবেন না। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা ভুল বুঝবেন না। জীবনে অন্তত একটা বারও হলো আমি আল্লাহ আমার দরবারে দুটো হাত তুলেছিল, গলায় দড়ি আমি দিতে পারবো না। জীবনে এরা অন্তত একটা বারও হলো আমি আল্লাহ আমাকে সিজদা করেছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামী, কি বললাম? নবীর উম্মত বলে ছেড়ে দেবে না, জাহান্নামী। আল্লাহর ওয়াদা আছে, যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের আগুন, বক্স বন্ধ হোক, শুনুন, আমার থেকে শুনুন, বক্স মাথায় ঝাঁটা মারেন, শুনুন। আমার বাপ মাইক বন্ধ করে দিত, আমি একটা বক্স বন্ধ করলাম। শুনছেন? মনোযোগ দিয়ে শুনুন। জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, জাহান্নামের আগুন তেরে 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 আসবে।
আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন, কার জন্য? কার জন্য ভালোবাসেন? রসুলের জন্য, আল্লাহর বন্ধুর জন্য। ওই জাহান্নামী রসুলের উম্মতিকে আল্লাহ আস্তে আস্তে বলে দেবেন, তোরা যখন জাহান্নামের আগুন নিতে আসবে, যখন সামনে এসে যাবে, তোরা তখন মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুন এসে যাচ্ছে, কলমা পড়ছে, আগুন পিছিয়ে চলে যাচ্ছে, আবার আসছে, আবার কলমা পড়ছে, আবার আগুন পিছিয়ে যাচ্ছে। মালিক ফেরেশতা জাহান্নামকে বলবে, বারে বার নিচ্ছে না, রাগে একটা চাবুক মারবে। জাহান্নামা এত ভয়ঙ্কর হয়ে যাবে, এক একটা খুঁটায় 70টা করে চেন থাকবে, সব ছিঁড়ে ফেলবে। আল্লাহর মালিক ফেরেশতা মাথায় হাত দিয়ে বসে পড়বেন। কেন বসবেন? আমি সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করছি। আমার হাতে একটা বাঘ আছে, বাঘ, তার গলায় চেন দিয়ে আমার হাতে আছে। যখন কাউকে খেতে যাচ্ছে আমি টেনে দিচ্ছি, যখন খেতে যাচ্ছে টেনে দিচ্ছি। এই বাঘটা যদি এক হাঁচকা মেরে হাত থেকে খুলে যায়, বিপদ আছে না বিপদ নাই? কথা বলছেন না কেন? আছে। জাহান্নাম সব ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেলে। আল্লাহর ওয়াদা, তুমি নবীর উম্মত বলে তুই রেহাই পাবে তা নাই, কিন্তু আল্লাহ রসুলের উম্মত বলে কত ভালোবাসেন। শুনুন, জাহান্নামের আগুনে ফেলবে। যখন জাহান্নামে ঢুকবে, আল্লাহ রসুলের প্রত্যেকটা উম্মতিকে আল্লাহ ঘুম পাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কি বললাম? আমি তোহা, আমার পাটা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পড়ে গেছে, ভেঙে গেছে, ডাক্তারখানায় নিয়ে গেছে। ডাক্তার বলছে এখান থেকে কেটে বাদ দিতে হবে। কারো পেটের ভেতরে বড় টিউমার হয়েছে, বের করতে হবে। মহিলারা বাচ্চা হবার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় বাচ্চা ভূমিষ্ঠ করে। কিন্তু জানা আছে আপনাদের, ডাক্তার যখন অপারেশন করে তাদের মুখে একটা কি দেয়, যে না একটা গ্যাস দেয়, আমি নামটা ভুলে গেছি, কোন রকম দেয় একটা গ্যাস, দিবার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় না, হয় না? এটা আপনারা জানেন তো না জানেন না? হয়ে যায়। ডাক্তার করে কি ওকে জ্ঞান হারা করে দিয়ে পাটা কেটে ফেলে। যখন কাটে ও বুঝতে পারে, কথা বলছো আপনার বুয়া হয়ে গেছে, কত জবাব দেন না, বুঝতে পারে। মেয়েদের বাচ্চা হওয়ার সময় পেট কেটে নেয়, বাচ্চাটাকে পেট থেকে তুলে এক জায়গায় রেখে দেয়, সেলাই মারে, মেয়েরা বুঝতে পারে। পেটে 2.5 কিলো 3 কিলো বড় একটা টিউমার হয়েছে, পেট কেটে টিউমারটা বের করে দেয়, সেলাই করে দেয়, বুঝতে পারে রুগী। কথা বলেন, বুঝতে পারে। কেন বুঝতে পারে না? অজ্ঞান হয়ে গেছে। কখন বুঝতে পারে রুগী? আস্তে আস্তে যখন জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে গেছে, ওই রুগী তখন বুঝতে পারে আমার পাটা নাই, ডাক্তার বাবু কেটে নিয়েছে। আমার গল ব্লাডার হয়েছিল, ডাক্তার বাবু বের করে সেলাই করে দিয়েছে। মা বোন বুঝতে পারে পেটটা আমার উঁচু হয়েছিল, আজ পাতা হয়ে গেল। কেন? ডাক্তার বাবু আমার পেট থেকে বাচ্চাটাকে বের করে নিয়ে সেলাই করে দিয়েছে। যখন বুঝতে পারে তখন ওই রুগী কি কষ্ট পায়? কথা বলেন না। যদিও পাই কেমন, হালকা। বললাম হালকা পাই। আল্লাহ তাআলা আমার নবীকে এত ভালোবাসে, এত মহব্বত করে, এত প্যার করে, কিন্তু আল্লাহ বলেছেন নাফরমানিকে আমি ছাড়বো না, ছাড়বো না। আল্লাহর নবীর নাফরমানি বান্দা বান্দিরা জাহান্নামী হবে, তাদের আল্লাহ জাহান্নামাই দেবে। ওইভাবে ঘুম পাড়িয়ে দেবে, ঘুম পাড়িয়ে দিয়ে তাদের জেল মেয়াদ খাটিয়ে
একদিন না একদিন ওই ব্যক্তিদের আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুলে আল্লাহর দয়ার জান্নাত দান করবে। শুধু সুবহানাল্লাহ বললে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে যখন যায় না, সবাই সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমান নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ আমাকে নিয়ে গেছেন রসুলের দরবারের সম্মুখে, রওজা সম্মুখে রসুলকে সালাম দিই। শুধু সালাম দিলে হবে না, হবে না, হবে না। সালাম দিতে দিতে রসুলের কথা ভাবুন। আমরা কার কাছে এসেছি, কোন ব্যক্তির কাছে এসেছি? জানার রওজা মুবারকের সম্মুখে দাঁড়িয়ে আছি, তানার নাম সারা পৃথিবীতে আওয়াজ হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সেই না, আমরা নবীর কথা ভাবি না। দেশে বাঁচতে গেলে ভোট দিতে হবে, রাজনীতি করতে হবে। সেই রাজনীতি করতে করতে যেন ইমান হারা না হয়ে যায়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? এইসব নেতাদের যা দৌড়চ্ছে, মমতা বলুন, অমুক বলুন, ওই প্রধানমন্ত্রী বলুন, অমুক বলুন, এসব নেতাগুলো হচ্ছে পিচ্ছাপ করে পানি লাইনে। সত্য না মিথ্যে? হ্যাঁ, নেতা। কিন্তু মুসলমান আমরা সত্য নেতা নাই। নেতা যে নেতা আপনার আমার জন্য বিশ্বাস করেন, মওতের সময় আপনাকে আমাকে ভোলেননি, যে নেতা আপনাকে আমাকে আজকে কবরও ভুলবেন না, যে নেতা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভুলবেন না, যে নেতা আপনার আমার নাজাতের জন্য ফুলসিরাতের পোলের কাছে গিয়ে সেজদায় পড়ে যাবে, যে নেতা আপনার আমার জন্য জাহান্নামের দরজার কাছে গিয়ে সেজদায় পড়ে যাবে। যখন রসুল সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ বলবেন, হাবিব আপনি সেজদায় পড়ে কাঁদছেন কেন? আপনি শির তুলুন, মাথা তুলুন। আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত, আপনি আমার বন্ধু। আপনি সেজদায় পড়ে কাঁদবেন আর আমি আল্লাহ সহ্য করব? হতে পারে না। আপনি সেজদা থেকে মাথা তুলুন। হাবিব আপনি কি চান? কি চান বলুন। আল্লাহ আমার উম্মত উম্মতি চাই, আল্লাহ আমার উম্মত উম্মতি চাই। আল্লাহ বলুন, হাবিব আপনি উম্মত উম্মতির পাগল হয়ে গেছেন, আপনি উম্মত উম্মতির দিওয়ানা হয়ে গেছেন। যান, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিচ্ছি, হুকুম দিচ্ছি, আপনি যাকে ইচ্ছা মনে করবেন তার হাত ধরে জান্নাতে নিয়ে চলে যান। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। এই হচ্ছে আমাদের নেতা, এই হচ্ছে আমাদের নেতা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। পাকে শক্ত করুন, ইমানকে মজবুত করুন। পাকে শক্ত করুন, ইমানকে মজবুত করুন। আমাদের প্রতি অত্যাচার কিছুই হয়নি, আরো আরো বাড়বে, বাড়বে। কারণ আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি। ওই যে বোম্বাইয়ের একটা আলেম, কি নাম, তাকে অ্যারেস্ট করলো, সালমান আজহারি। কি বলেছে? আজকে তোমরা আমাদের কুকুর ভাবছো,
কালকে আমরাও ভাববো, কাউকে উদ্দেশ্য করে বলেনি। কি অপরাধ করেছে? অ্যারেস্ট করলো একটা আলেমকে, জালেম, আল্লাহর ওপর গজব দিক। বলুন আমিন, এটা জোরে বলে আল্লাহুম্মা আমিন। কথা বুঝতেছেন না? পার্লামেন্টে দাঁড়িয়ে একজন এমপি, একটা মুসলমান এমপিকে আঙুল বেড়ে বলছে কাটুয়া, মোল্লা। কত বড় অপরাধ! তার কিছুই নাই, কোনো শাস্তি নেই। আপনার আমার বোন আসিফাকে জম্মু কাশ্মীরে 6 থেকে 8 জন মিলে তাকে ধর্ষণ করছে। কত বয়স? 10 থেকে 11 বছর। তাকে দিন রাত ধরে ধর্ষণ করছে, মরছে না। ওই আসিফা মরছে না, তার পিচ্ছাপের রাস্তায় রড ঢুকিয়ে মারলো তাকে। বিচার নাই। আখলাককে মারছে, বিচার নাই। গোরক্ষা, এখন নাকি গোরক্ষা বেরিয়েছে। ওরা গোরক্ষা নাই, গোরক্ষার নামে গরু চোর। গোরক্ষা মানে নাম দিয়ে গরু চোর। লরি করে গরু নিয়ে যাচ্ছে, নাবাচ্ছে, নাবিয়ে গাছে বেঁধে মারতে মারতে মেরে ফেললো। গরুগুলো কোথায় গেল? সব বিক্রি করে গরু চোরগুলো নিয়েছে। বিচার নাই, বিচার নাই। আর আপনি একটু কিছু বলুন। আর আমাদের দেশের কিছু পাছাটা গদি মিডিয়া, যারা মুসলমানদের বিরুদ্ধে খবর না করলে তাদের মায়ের, তাদের বাপের, তাদের মেয়ের, তাদের ছেলেদের খাওয়া হবে না, খাওয়া হবে না। আপনার এলাকায় যখন মিডিয়া ঢুকবে, তাদের ইট ছুঁড়ে মারবেন না, তাদের সঙ্গে ঝগড়া করবেন না, খবরদার। শুধু দুধ দিয়ে তাদের দিকে লক্ষ্য রাখবেন। কারণ সবাইকে বলবো না, বেশিরভাগ মিডিয়া তাদের কাঁধে ব্যাগ থাকে, কাঁধে ব্যাগ, ব্যাগের দিকে লক্ষ্য রাখবেন। ওরা এত সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ, না জানে ওরা ব্যাগের মধ্যে গরুর গোশ নিয়ে ঘুরবে, গরুর গোশ নিয়ে হিন্দুদের মন্দিরে ফেলে দেবে। আর হিন্দু ভাইয়েরা কি বলবে? মন্দিরে গরুর গোশ কে ফেলতে পারে? মুসলমানরা ফেলতে পারে। দাঙ্গা লাগাবার চক্রান্ত করবে 2024 ভোটের আগে। ওদের ব্যাগগুলো দিকে লক্ষ্য রাখবেন, কারণ ওরা ব্যাগের মধ্যে ষোঁড়ের গোশ নেবে। ষোঁড়ের গোশ নিয়ে মুসলমানদের মসজিদে ফেলে দেবে। রাতের অন্ধকারে মুসলমানরা দেখবে মসজিদে ষোঁড়ের গোশ কে ফেলতে পারে? হিন্দুরা দাঙ্গা লাগাবে। কারণ ভারতবর্ষের যত রাজ্য আছে, আমি তোহা চ্যালেঞ্জ করে বলছি, হিন্দু, মুসলমান, শিখ, ইসাইর ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্য যদি 1 নম্বরে কাউকে দিতে হয়, সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে। সে শান্তির বাংলাকে অশান্তি করার জন্য কোটি কোটি টাকা ঢালা হচ্ছে। গদি মিডিয়াদের নিযুক্ত করছে, আবার 2-1টা মুসলমানকে তারা বেছে নিয়েছে কোটি কোটি টাকা দিয়ে। বলছে চলে যাও 24 পরগনা, সুলতানপুরে, ওখানে হিন্দু নাই মুসলমান আছে, ওখানে তুমি বক্তব্য দিয়ে মুসলমানদের মধ্যে দলাদলি করে দাও। চলে যাও ভাঙড়ে, চলে যাও সন্দেশখালীতে, চলে যাও মালদা, চলে যাও মুর্শিদাবাদ, যেখানে মুসলমানরা আছে সেখানে গিয়ে বক্তব্য দ্বারাই মুসলমানদের মধ্যে দুটো দল করে দাও।
দুজনকে দুটো দল করে দিলে কি হবে? এদের ঢুকাটা সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। খবরদার মনে রাখবেন, আপনার আমি তোহা সিদ্দিকী আগে মুসলমান, এই পরিচয়টা আগে আপনার না হয় যেন। আপনি যদু মধু, আপনার এই পরিচয়টা আগে যেন না হয়। আমাদের সবার আগে পরিচয় হবে আমরা মানুষ। কি বললাম? আমরা মানুষ। তারপরে কি হবে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। বললেই তো হবে খারাপ। অনেক বেঈমান আছে, অনেক বেজন্ম আছে, অনেকের রক্ত দোষ আছে। তারা আমার দিকে আঙুল তোলে, তোহা সিদ্দিকের দিকে আঙুল তুলে বলে এ তৃণমূলের দালাল। শুনতে পান না আপনারা? এ জোরে বলে শুনতে পান না? আজকে এখানে সামনে পুলিশ, পিছনে পুলিশ, দালাল না হলে পুলিশ দেয়? কে বলছে? মুসলমান বলছে। ওই মুসলমান কাপুরুষের বাচ্চারা জানে না। আমার দাদা হুজুর গেলার দোয়া, আপনারা সকলের দোয়াই এই পশ্চিম বাংলায় দুটো ধর্মগুরুকে এই সরকার সম্মান দিয়েছে। একটাতে হিন্দু ধর্মের রামকৃষ্ণ মিশনের মহারাজ, আর একটা মুসলমান দাদা হুজুর গেলার আওলাদ আমাকে দিয়েছে। কিন্তু হিন্দু ধর্মের যে মহারাজকে দিয়েছে, একটা হিন্দু ধর্মের মানুষ কেউ আঙুল তুলে কথা বলে না, কেউ দালাল বলে না। আর আমাকে দিয়েছে দালাল বলছে। কেন? এইটা হচ্ছে মুসলমানদের রক্ত দোষ হয়ে গেছে বলে। আমার মৌলানা সাহেব ভাই 3 তলা বিল্ডিং করেছে। আমি দেখে কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো দাও। এটা ইমানদারদের কাজ তো নাকি, বলো না? আর আমি কি বলছি? দেখে নিয়ে বলছি কার ঝেড়ে করেছে, কার মেরে করেছে। এ কুত্তার খসরত, ওর মধ্যে কুত্তার রক্ত ঢুকে গেছে, যার জন্য বলছে। যদি মানুষের রক্ত থাকতো, ও আরো দেখে দোয়া করতো, আল্লাহ 3 তলা করেছে, আল্লাহ ওকে আরো দাও, তোমার ভান্ডারে কম নাই, আল্লাহ তুমি আমাকে কিছু দাও। একটা হিন্দু ভাইয়ের বিল্ডিং দেখে কোনদিন সমালোচনা করেছে? হিন্দু ভাইয়ের গাড়ি থেকে, জমি জায়গা থেকে, কলকারখানা থেকে সমালোচনা করেছে। কিন্তু আমাদের কিছু কমজোর গরু খেকো, তারা মুসলমানের সমালোচনা করে। ঠিক না বেটি? কথা বলছেন তো? হ্যাঁ, ভুল বলছেন? খুব দুঃখের সঙ্গে বলছি, খবরদার। জানি না আমার মাইকের আওয়াজ হিন্দু ভাইয়েরা পাচ্ছে কিনা। পাচ্ছে। আমার বক্তব্য অনেকে নুকে শোনে, আমি জানি। আমি হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না। আমি প্রত্যেকটাকে পায়ে হাত দিয়ে বলবো, এই বাংলা সম্প্রীতির বাংলা। এই সম্প্রীতির বাংলায় 2024 ভোটের আগে ভয়ঙ্কর হতে পারে। পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে পারে। এ থেকে সাবধান থাকবেন। আপনার পাশের বাড়ি হিন্দু ভাইটাকে আপনি বুকে টেনে নেবেন। আপনার পাশের বাড়ি হিন্দু ভাইকে বলবো, আপনার পাশের বাড়ির মুসলমানকে আপনি বুকে টেনে নেবেন। সাম্প্রদায়িক শক্তি বাংলায় যেন জায়গা না পায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ওই কি বলেন জুনায়েদ, এ মৌলানা সাহেব ভাই আছেন, আর কোথায় হাই সাহেব, খুব মহব্বত করে। আপনারা সব মহব্বত করেন, আপনারা ভালোবাসেন। আমি এই মাদ্রাসায় এসেছি, নবীর ঘর। আজকে একটা মসজিদে বললাম না, ভিড় দিতে গেছিলাম, লোক হয়েছিল খুব জোরে হবে 300,
দিনের বেলা একটা টিন দিয়ে ঘিরেছে, টিন দিয়ে ঘিরে প্রথম নামাজ আমাকে দিয়ে পড়িয়েছে, জোহরের নামাজ। বললো হুজুর কিছু চাঁদা তুলে দেন। বিশ্বাস করুন প্রায় 11.5 থেকে 12 লাখ টাকা উঠেছে। 11.5 থেকে 12 লাখ। এ বলছে আমি 1 লাখ দেবো, ও বলছে আমি 1,01,000, এ বলছে আমি 1,01,000, এ বলছে আমি 51,000। মাশাআল্লাহ। আপনারাই নবীর ঘরের দিকে লক্ষ্য রাখবেন, নবীর ঘরের দিকে লক্ষ্য রাখবেন। কারণ গাছ কাটা হচ্ছে, গাছ কাটা হচ্ছে। শুনছেন? আমার দিকে দেখছেন না কেউ? কি দেখছে? বল আজ করবো না, ছেড়ে দেবো? ভালো লাগছে রে, আর রোজ দেখা হয়ে যাচ্ছে। এরপরে আমাকে 3 বছর নিয়ে আসবেন না, দেন 4 বছর পরে নিয়ে আসবেন। হাইসেন রোজ দেখা হলে যেটা হয়, কত বলেন না? গাছ কাটা হচ্ছে, এটা বলে চলে যাই। কুড়ুল কাটছে তো গাছ ওই কুড়ুলটাকে বলছে, কুড়ুলটা কোনটে? লোহাটাকে, তাই না? লোহাটাকে বলছে এই কুড়ুল, তোর বাপের ক্ষমতা আছে, তুই আমায় কাটতে পারিস, তবে হ্যাঁ তুই আমায় কাটবি, কারণ তোর পাশে আমার জাত ভাইটাকে তুই নিয়ে নিয়েছিস। জাত ভাই কি? এখন কিছু বেরিয়েছে, একটা মাদ্রাসা চলছে এখানে পাশে, সামনে একটা মাদ্রাসা করে দাও। কেন বাবা? ও বলছে ফুরফুরা সিলসিলা, ইও বলছে ফুরফুরা সিলসিলা। অত যদি ফুরফুরা সিলসিলা হবে তো কান মুতেই কেন? কথা বুঝতে পারছেন না? একটা মসজিদ এখানে আছে, এই কাছে একটা মসজিদ, কেন? আমরা কিছু বুঝিনি না, ঘাসে মুখ দিয়ে চলি। ফুরফুরাকে স্যাম্পেল করে, ফুরফুরাকে সামনে রেখে তুমি গাছের গুড়া কাটতে চাইছো? নিজেকে খুব পণ্ডিত মনে করছো, বড় আলেম মনে করছো, বড় মুফতি মনে করছো, বড় মুহাদ্দিস মনে করছো। বক্তব্য দিতে দিতে কি বলছে? মেজ হুজুরকে তুলনা করছে। মেজ হুজুরের এলেম একটা কলসির এলেম, ছোট একটা কলসি। আর আল্লামা রুহুল আমিন সাহেবের এলেম, উনি হচ্ছে দরিয়া, সমুদ্রের এলেম। আমি ওয়াজ করতে তো বলেছিলাম, আজকের দিনে যদি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর হায়াতে থাকতো তোকে জুতো পিটা করতো। তোর এত বড় পাওয়ার, আমার পীরের আওলাদকে তুই ছোট করছিস, আমাকে বড় করার চেষ্টা করছিস, আমাকে নাম ভাঙিয়ে খাবি বলে। একটা বক্তা ওয়াজ করছে, আমার নবী ভিখারি বাচ্চা ছিল। সকলে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই আমাদের নবী ভিখারি বাচ্চা ছিল। আমার নবী ভাঙা বাসুলের কাছে ভিক্ষা চেয়েছে। ভিখারি কাকে বলা হয়? বাড়তে বাড়তে কত বেড়ে যাচ্ছে, রসুলকে বলতে ভিখারি বাচ্চা। সকল চিল্লে বলুন নাউজুবিল্লাহ। আমাদের নবী গরিব ছিল, বলো। আমাদের নবী গরিব ছিল, গরিব, অসহায়। আর ভিখারি, ভিখারি বলতে কি বুঝাচ্ছে? নিজেকে পণ্ডিত মনে করছে। আমরা ফুরফুরা শরীফ কোনোদিন দ্বন্দ্ব চাই না, কিন্তু কিছু কিছু মাওলানা তারা লিবাস, তাদের চাল চলন, তাদের গামছা গায়ে দিয়ে, ঝাড়ন গায়ে দিয়ে তারা একদম পাক্কা ফুরফুরা সিলসিলা, কিন্তু টুকটুক করে গোড়া কাটছে। এই সব মুনাফিকদের থেকে সাবধান থাকবেন আপনারা। কথা বলুন, থাকবেন? হাত তুলে দেখান দেখি মায়ের লালকে আছে। যার হাত নিচে থাকবে আমি জানবো সে ফুরফুরা দুশ্মন হবে আজকে। আর যার হাত উঠবে, দোয়া চাইবো
দাদা হুজুরকে সুখে তাদের আল্লাহ নবী পাকের সঙ্গে করে দিল আল্লাহ হাসর করে, বলুন আমিন। এবার তুই হাত তুলবি না, তাই বল, এই হাত আল্লাহ কবুল করবে। নারে তাকবীর, নারে তাকবীর। কেন ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কারা জানেন? কাফেররা নয়, কাফেররা নয়, ইসলামের ভয়ঙ্কর শত্রু হচ্ছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আখিরি জামানায় একদল আলেমকে দেখা যাবে তাদের চাল চলন আচার ব্যবহার তাদের লিবাস ফেরেশতাদের মতন, আর অন্তরটা নেকড়ে বাঘের মতন। সাবধান, আপনারা আমায় ভুল বুঝবেন না, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা ভুল বুঝবেন না, বাস্তবটা বলছি, সত্যটা বলছি। আসুন, একটা দুটো তিনটে হাফেজে কোরআন মাশাআল্লাহ পাগড়ি হবে। এই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে যারা আমাকে ভালোবেসে নেয়, আমার রসুলকে ভালোবেসে, এই মজলিসে কোনো ভাই আছেন যে বলুন হুজুর আমি নবীর ঘরে 10,000 টাকা দেবো? আজ না দিতে পারেন 1 মাস 2 মাস 3 মাস পরে দেবেন। দোয়া চাইব, দোয়া চাইব, বলেন কেউ আছে? একটা ভাই, বলবেন না? একটা ভাই হাত তুলবেন না? বাজার খারাপ নাকি? বলছে বাজার খারাপ, একটা জমি বিক্রি হোক না, দেখবে রাতের অন্ধকারে ছুটবে। কত দিয়েছে? বলে 4 লাখ। বলে আমি 8 লাখ টাকা দেবো। যে ভাটার ঈদের দাম কমে গেছে না বেড়েছে? কমে গেছে, কমে গেছে। কেন আমি তো ভাড়া থেকে ঈদ নিই। কালকে 8,000 গেছে, আজকে যাবে ভাই সাহেব না যাবে না? কাল যাবে। আমি আপনাদের এলাকা থেকে অন্তত বছরে 1 লাখ ইডলি, আমার নিজের ঘরের জন্য না, এই মাদ্রাসা মসজিদ, যাক ইট যত কমবে আমার লাভ হবে। বলেন 10,000 টাকা, 5,000। মনোয়ার মল্লিক ডানকুনি বাড়ি 50,000 টাকা দেবে। কই মনোয়ার ভাই? মনোয়ার মল্লিক ডানকুনি আর হুগলি, ওখান থেকে ফোনে জানাচ্ছে কত? 50,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। মনোয়ার ভাই বলুন জিন্দাবাদ, মনোয়ার ভাই বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। ভাই আমি চাঁদা তোলার জন্য আসিনি, যখন শুনেছি আমি না খেপে গিয়েছিলাম, শুধু চাঁদা তুলে দেন, চাঁদা তুলে দেন। আর একটা ভাই বলেন না 10,000 টাকা, বলবেন না? 5,000 টাকা। কার কাছে আছে কার কাছে নাই, কার দিবার ক্ষমতা আছে কার দিবার ক্ষমতা নাই, কেউ জানুক আর না জানুক, কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ ভালো জানেন। দাই ধন বোঝে মন কেড়েলিতে কতক্ষণ, দাই ধন বোঝে মন কেড়েলিতে কতক্ষণ, ইপার ভাঙে উপার গড়ে সেই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তাআলা যদি মনে করে